আরে চুপ কইছি না আজকে আমি যেটা ঘুমা এটা করবেন। আপনার বুদ্ধির কাছে এই আনন্দপুর গ্রাম শিশু। চুপ, একদম চুপ। নতুন চাল চালতে হবে, জনগণের মন জোগায় চলতে। আর তুমি যদি পরিষদে না যাও তাহলে মানুষ আমগো উপর অসন্তুষ্ট হইব। সালাম মিয়া সাহেব। আলিম সাহেব, আপনি অবাক হওয়ার কিছু নাই। আপনার আমার এমপি সব সমস্যা এক জায়গায় এসে খারিজ। আপনার আবার কিসের সমস্যা? আপনি তো মাতবরের লোক আত্মীয় করছেন, আপনার মায়ের শ্বশুর বাড়ি। সমস্যা তো ওইখানেই মিয়া সাহেব। শাহবাড়ির একমাত্র জামাই সারা জীবন মাতবর বাড়ির গোলামি কইরা যাইব? আর কোন লাগবো না, আমি সব বুঝা ফেলাইছি। শাহ সাহেবের মাইয়া আমাদের মামুনি, মাতবর সাহেবের ঘরের লোক, আর সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। মামুনি রাজি হইব তো? মাইয়া আমার চেয়েও বেশি পাগলা হইয়াছে। কেমনে পারলেন আমার ফেলা চলে আইতে? এই আপনার ভালোবাসা? আপনি আসলে আমরা কখনো ভালোই বাসেন। আছে রেহানা, আছে। সবারটা দেখা যায়, নসুরটা দেখা যায় না, অনুভব করতে হয়। আসসালামু আলাইকুম শুকুর ভাই। কেমন আছো রেহানা? ভালো আর কেমনে থাকলাম, তাই তো চলে আইছি। ভালো করছো, তোমারই তো সংসার, নিজের সংসার ফালায় কই থাকবা? হ শুকুর ভাই, এই সংসার ছেড়ে আমি আর কোথাও যাবো না। যাও, ঘরে যাও। কইতে পারো নসু, কোন জিনিস চাইলেও তুই আটকাইতে পারবি না, টের পাইলেও তার আশা ঠেকাইতে পারবি না। আমি জানি তুই জানো, সেটা হলো আপদ। টের পাইলে বিপদ তাও ঠেকান যায়, কিন্তু আপদ এমন এক জিনিস যাই না বুঝাও তারা আটকানো যায় না।
বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি আমি। আমার এখানে বসে থাকলে চলিবে না, আমাকে প্রস্থান করিতে হইবে। কই যাইবেন মহারাজ? মহারানী, আমার সারা রাজ্য ঘুরিতে হইবে। প্রজাদের দুঃখ দুর্দশা দেখায় আমার দায়িত্ব। এই মুহূর্তে আপনার জন্য আপনার রাজ্য নিরাপদ না মহারাজ। আমি এই রাজ্যের শেষ অধিপতি, আমার ভয় পাইলে চলিবে না। একদম ঠিক কথা বলিয়াছেন মহারাজা। এই যে এই রাজ্যের সেনাপতি চলিয়া আসিয়াছে, এইরকম সেনাপতি থাকিলে আমার আর কোনো ভয় নাই। একদমই না মহারাজা, এই রাজ্যের আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যান, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। এটা মহারাজার প্রতি আমার ওয়াদা, আপনার সেনাপতির ওয়াদা। মহারানী, আপনি অনুমতি দিন। অনুমতির দরকার নাই মহারাজ। আপনার সেনাপতি যেহেতু আপনার ভরসা দিচ্ছে, তাইলে আপনি যেখানে খুশি আপনি ওইখানেই যেতে পারেন। আর আপনার ক্ষুধা লাগলে আপনি চলে আসেন। মহারানী, এখন আমি প্রস্থান করিব। রিপন, মহারাজ রাগাইবা। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ অধিপতি আমি। কে দেবে আশা, কে দেবে ভরসা? চলেন ঘরে চলেন। তোরা যাও। কি হয়েছে শুক্কুর? কি বিপদ? রেহানা ফিরে আইছে মাদবর সাহেবা। এটা তো সুসংবাদ। দুশ্চিন্তার কি আছে? যে রেহানা শাহবাড়ি থেকে আমার অপমান করে ফিরে আইতেছে, মাদবর সাহেবারও পাত্তা দেয় নাই। সেই রেহানা আগের রেহানা না। এইটা চিন্তার বিষয়। অথচ চাইলেও ফিরাই দেওয়া যাইতেছে না। এইখানেই মাদবর বাড়ির লগে সবার পার্থক্য। তুমি মনে হয় অতীত ভুইলা গেছো শুক্কুর। মাতবর সাহেবের সাথে আমার পুরনো অতীত। ভুলি নাই মাদবর সাহেবা, আপনারে পাওয়ার লাইগেই তো মাদবর সাহেবের আরেক রূপ দেখছি। রেহানারে চোখে চোখে রাখতে হইব। তোমার মাতবরে জানাই দিব। আপনারে খুব দরকার মাদবর সাহেবা। যেই নসুরে আমি দেখছি, চিনছি, জানছি, লগে আরো আছো তুমি। আমার আর দুশ্চিন্তার কিছু নাই। আমি তাহলে গেলাম মাদবর সাহেব। বাড়ি পর্যন্ত আগাই দিবা না? বোমাবাজির কারবার বহুদিন হলো মিয়া করে না। তোমার কাছে কি কোনো লোক আছে যে বোমা বানাইতে পারে? আছে মানে? আপনার কত বোমা লাগবে মিয়া সাহেব? 2টা ঘর উড়াই দিতে কয়টা বোমা লাগে? 2টা। হাতে থাকবো আরো 2টা, তাইলে কয়টা হইল? 4টা হইল মিয়া সাহেব। তাইলে ওই 4টাই লাগবে। আমি ব্যবস্থা করতেছি, কিন্তু মাতবর বাড়ির 2টা তো বুঝলাম, হাতের 2টা তো বুঝলাম না। এত বেশি বুঝবার চাও? বেশি বুঝবার চাইলে তোমার আমার লাগবো না, তুমি যাইতে পারো। আমি ব্যবস্থা করতেছি মিয়া সাহেব। আসি। আসসালামু আলাইকুম। আব্বা, এই বুদ্ধি আগে এলো না কেন? কোন বুদ্ধি? তোমার বুদ্ধি। পেলে তো আগেই সব কিচ্ছা খতম করে দাও। কই মারতি? কেমনে মারতি? কি রে, পিছু হয়ে গেলি কে? তাহলে এখন বোমা দিয়া কি করবো? ঘরের মানুষ বোমার কাম সারব, ঘরের মানুষ।
হালিম শাহ কেমন আছে রেহানা? আব্বার মনটা একটু খারাপ। তা তো একটু হইবই, জামাই না বইলে চলে আইছে। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি আব্বার রাগ নাই হয়ে যাবে। একমাত্র মাইয়া জামাইয়ের উপরে রাগ বেশি দিন টিকে না। মাতব্বর সাহেব আর কয়দিন বেড়াইব? তার যে কয়দিন মন চায়। তারে ছাড়া মন টিকতেছে না, তারে নিয়ে আসার ব্যবস্থা করেন। চা খাওয়া শেষ রেহানা? মাথা ঠান্ডা রাখিস নসু, মাথায় সরিষার তেল দিলে মাথা ঠান্ডা থাকে। দূর মিয়া, ঘাটসা দিয়া মুখ ডেকে রাখছেন, কথা কমু কেমনে? এই বোমা মাসুম কারো নিজের চেহারা দেয় না। আরে দূর মিয়া, বুঝছি, বোমা লাগবো বোমা। মিছিল, মিটিং, সমাবেশ নাকি ক্লাব ঘর? আরে দূর মিয়া, রুম। রুম মানে পুরা বাড়ি উড়ে দিব। আরে দূর মিয়া, যদি বাড়ি উড়া যায় তাইলে তো নিচে গো লোক উড়া যাইব। টাইম বোমা নাকি হাত বোমা? আরে দূর মিয়া, ঘরে ঢুকা বোমা মারলে তো ধরা পড়ার চান্স বেশি। বুঝছি, টাইম বোমা, রেটটা একটু বেশি। আর দূর মিয়া, রেট কোনো বিষয় না, সময় মতো কাম হইব কিনা সেটা কোন। 1 সেকেন্ড এদিক সেদিক হইব না, রুমের যে কোনো জায়গায় রাখলে হইব। খাটের নিচে রাখবেন, খাট শুদ্ধ উড়া যাব। আর দূর মিয়া, খাট উড়া দিয়া কি করবো? মানুষের জীবন ফুটুস করে উড়া যাইব কিনা সেটা কোন। ওই যে চেয়ারটা দেখছেন, ওখানে একটু বহেন। দূর মিয়া, হুশ করে কি লাই লাই লা তো সোয়াই সরি লাই লাই লা সরি তুমি না সরি লাই লাই লা সরি। আরে দূর মিয়া, এটা কি করলেন? যদি উড়িয়া যেতাম। আপনার এটা একটু টেস্ট করলাম, আপনার জীবনটা আর চেয়ারটা ফুটুস করে উড়া যায় কিনা। এভাবে থেমে থাকলে তো চলবে না মিয়া সাহেব। কি করতে হইবে এমপি সাহেব? আপনাদের ভিতরে শত্রু শত্রু ভাবটা জমিয়ে রাখেন। আমরা তো শত্রুই। গা ছাড়া দিলে তো মাতবর ধরে ফেলবে আমাদের ভিতরে প্ল্যান। কাজে আপনারা বাইরে বের হন, শোডাউন করেন, মাতবরকে বোঝান প্ল্যান ভিতরে না বাইরে। মনা বাইচা থাকলে বিষয়টা আরো সুবিধা হইতো। কেন শান্ত আছে না? আজ থেকে এমপি তোমার সাথে আসবে, তোমার যখন যা লাগবে সবাই এমপি দিবে।
বলতো কি খবর? কথা ফাইনাল, খাটটা কি উড়া যাইব, লগে জীবনও। এমপি সাহেব আইছে, সাইড দে। তোর এমপি সাহেব রে ক মাতবর সাহেব যাইতেছে। মাতবর আইছে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। আরে এমপি নাকি? জি মাদবর সাহেব, আমি। এই আনন্দপুরে যাতায়াত বাড়তেছে আপনার, ভালো, খুব ভালো। আনন্দপুর তাইলে এমপির নজরে পড়ছে। যেখানে মাদবর সাহেব আছে সেখানে এমপির কি কাজ? আর তাছাড়া এলাকার লোকজনের ভরসার জায়গা তো এই মাদবর সাহেব। নজর বাড়ান এমপি। এই আসনের সর্বোচ্চ ভোট ব্যাংক এই আনন্দপুর। গতবারের মতো যদি আপনার ভরসা এই আমার উপরে থাকে তাহলে আর আমার চিন্তা কিসের? আরে গতবার তো অতীত, অতীত থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু অতীতকে সাথে নিয়ে চলা ঠিক না। আমার অনেক কাজ আছে এমপি সাহেব, যেতে হবে। মাতবর সাহেবের আবার সাইড দেওয়ার অভ্যাস নেই, কি করুম মাতবর সাহেব? কিছু করা লাগবে না। শোডাউনের ইশারা দিলেন মিয়া সাবরে, কিন্তু শোডাউন দেখলাম মাতবরের। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। ওরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি ওর সাথে লড়ব না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা সারা দুনিয়াতে আমার কেউ নেই। তার সময় শেষ।
তুই বয়ে রইলি, আমরা খাই নিলাম, তুই তো খাইতেও গেলি কেন? আমি খাবো না। কেন খাবি না? মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে? না খাইতে পারা দিনগুলোর কথা মনে পড়ে গেছে। আমারও সবই মনে আছে রে মা, কিছুই ভুলি নাই। খিদার যন্ত্রণা কমানোর লেগে তুমি আমার লবণের পানি খাওয়াইতে। হইছে, এইসব পুরান কথা বাদ দিয়া আমি খাইতে চল। পুরান কথা মাঝে মধ্যে মনে করতে হয় মা, তাইলে নতুন করে শক্তি জমা হয় মনে। শেফালি, যা তো ঝিনুকের খাওনটা হেনে নিয়ে আয়। আমি খায় রে, শক্তি জমান মানতে খায় না। আমারে কি আবার আগের মতো খাওয়াই দিবা? মেলা দিন তোমার হাতে খাই না। দিব মা। আবুজ আমি বুঝলাম সব হারানোর পর, তুই যে ছিলি বেঈমান বন্ধু চরম স্বার্থপর। আমার সম্মান কাইরা নিয়া, আমার সম্মান কাইরা নিয়া করিলি তুই মস্ত ভুল, করিলি তুই মস্ত ভুল। তোর কারণে ভাঙলো আমার মায়া। ইট ভাটাতে যতন কইরা পোড়াই রে মাটি, সোনা পুইড়ায় অঙ্গার হইয়া হয় রে খাটি। ইট ভাটাতে যতন কইরা পোড়াই রে মাটি, সোনা পুইড়ায় অঙ্গার হইয়া হয় রে খাটি। আমি কেন অপরাধী রে, আমি কেন অপরাধী পুইড়া প্রেম আগুনে কত ব্যথা দিলা রে বন্ধু। আসুরে, তোরে কইছিলাম দুইটা কামে কখনো বেইমানি করতে নাই। এক, খুব ভালো কাম, দুই, খুব খারাপ কাম। রিপনের এত সাহস কেমনে হয় শুক্কুরে মারার চিন্তা করার? কিরে হাসু, কথা কস না কেন? ও তুই তো মরা, মরা আবার কথা কই কেমনে? কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকতাছে না। মরা মানুষের শরীর হইব ঠান্ডা, মরা মানুষের শরীরে রক্ত চলাচল করে না, তাকে শরীর হইব শীতল। তোর শরীর এত গরম কেমনে রে হাসু? ঘটনা কইলা কস ভাই, শান্ত আমারে কইছে আপনারে মারতে পারলে আমার আর কারো গোলামি করে বাঁচতে হইব না। 10 লাখ টাকাও দিব কইছিল। রিপন যখন আপনারে মারার জন্য আপনার উপরে হামলা করব, আমি যেন পাল্টা হামলা না কইরা মরার অভিনয় করে পড়ে থাকি। আর বাকিটা তো আপনি জানেনই ভাই। এখন বাকিটা কি হইব ওইটা আমি জানি। তুই জানোস? ভাই, আপনি কি তাহলে আমার মাইরা ফেলাইবেন?
তোরে কেন বাঁচায় রাখছি জানোস? না ভাই। তোর মতো দুই একটা বেঈমান বাঁচায় না রাখলে পয়সা থাকুনের কোনো আনন্দ নাই। মরণ রে মাঝে মধ্যে কাছে ডাকনের লাইগা বেঈমান পালতে হয়, মৃত্যুরে ভালোবাসা কাছে টানতে হয়, তাইলেই তো বাঁচার আনন্দ। সেদিন মরণ রে কাছ থেকে দেখার লাইগা তুই যে সাহায্য করছস, এই যখন বাইসে আছি খুব আনন্দ লাগতাছে। আরে দুঃখ না থাকলে সুখের তো আনন্দ কি রে বেটা? ভাই আমি আর জীবনে কোনো ভুল করব না। একটা ভুল কর, তুই এখন একটা ভুল করবি। তোরে বাঁচায় রাখার আর একটা কারণ জানোস? এখন দেখা তোর দিয়ে সব ভুল কাম করামো। কি ভুল কাম ভাই? এখন তুই একটা খুন করবি, খুনের পর যদি ধরা পড়স তাহলে আমার হাতে মরবি। এটা কোনো ব্যাপার ভাই? আপনি খালি কোন কারে খুন করতে হইব? একটা পিঁপড়াও যাতে টের না পায়। মাতবর সাহেব, অনেক রাত হয়েছে, ঘরে চলো। আমি বারবার ভুলা যাই যে জন্ম থেকেই সামসা, সে সব সময় সামসা থাকে, আর সামসা কখনো রাজা হয় না। আমার এই কপাল খারাপ, আমি শাহপুরের রাজকন্যা হয়েও সামসার বউ। কি হয়েছে রে হলো? দেখেন না মাতবর সাহেব, আমি নসুরের ঘরে যাইতে কইতেছি, আমার কথা শুনতেছে না। নসু ঘরে যা। রেহানা, তোমার আর কোনো অসুবিধা আছে? না মাতবর সাহেব। আমি জানি নসুরে মানতে তোমার অসুবিধা হইতেছে, কিন্তু নসু এমনই থাকবো, এখানে আমারও কোনো হাত নাই। বুঝ হওয়ানোর পর থেকেই ও আমার কাছে। মাতবর সাহেবের কবে আনবেন? ওই কেরে ওই লাঠি তো হাইড্রেস করে আমারে মারতে আইছিল। আপনি কিছু হয়নি তো মাতবর সাহেবা? না। হায় হায়, তুই তো এইখানেও নিরাপদ না। যেই জীবন আমি বাইসা নিছি মা, এই জীবন নিয়ে আমি কোথাও নিরাপদ না।
কি রে রিপন, তুই থাকতে এই ঘটনা ঘটলো কেমনে? কে যেন আমার চোখে লাইট মারছিল, হ্যাঁ রে বুঝতে এখান থেকে সরছিলাম। রিপন, মাতবর সাহেবের যদি কিছু হয়? রিপনের কোনো দোষ নাই শেফালি। আমারে মারতে এত কাঁচা পরিকল্পনা রিপন করব না। কিন্তু এই কামটা কেডাই করলো? মা, এই হইছে আনন্দপুরের আসল চেহারা। এখানে এমন কিছু আছে যা সহজে ধরা যায় না, আবার বোঝাও যায়। আমি কেন অপরাধী রে, আমি কেন অপরাধী? মারতে তাইলে পারস নাই? না ভাই। ঘর পর্যন্ত যাইতে পারছিলি? হ ভাই, রিপনের মনোযোগ অন্যদিকে দিয়া কোন রকম যায় ঘরের ভিতরে দরজা লাথি মাইরা ঢুকছি। ঢুকা দিয়ে মাতবর সাহেব আমার দিকে পিস্তল তাক করে রাখছে। তারপরে কোন রকম ঝান্ডা লইয়া পালাই আইছি। বাহ, মাতবর সাহেব তাইলে মেশিন ধরা শিক্ষা গেছে। ভাই গুলিও করছে। কপাল ভালো তোর, জায়গা মতো গুলি লাগে না। মাতবর সাহেবের হাত থেকে বাইসা গেছিস। এবার দেখি আমার হাত থেকে তোরে কে বাঁচায়। ভাই মেশিন কি নষ্ট? আমি যখন রিপনরে গুলি করছি মেশিন থেকে কোনো গুলি বাইরে নাই। গুলি বাইর হইব কেমনে? মেশিনে তো গুলি আসছিল না। ভাই এটা আপনি কি কইতেছেন? তার মানে কি মেশিনে গুলি আছিল না? গত রাইতে মাতবর সাহেবের উপরে হামলা হয়েছে। এটাই তো স্বাভাবিক। আপনার কি কিছুই করার নাই মাতবর সাহেব? তোর থেকেও বিচক্ষণ মাতবর সাহেবা, এখানে আমি কি করতে পারি? আপনি গেলেই মাতবর সাহেব চুইলাই। মাতবর সাহেবা নিরাপত্তা বানানোর ব্যবস্থা কর, পোলাপান লাগা। জি মাতবর সাহেব। এই যে হাত দেখছস, এই হাত খালি হাত না, এই হাত মানুষ মারার যন্ত্র। বয়স হয়ে গেছে দেখা ভাবিস না এই যন্ত্র অচল হয়ে গেছে। তুই যদি না পারস আমারে কর, আমি আবার যন্ত্র চালাম। বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি আমি। আমার রাজ্যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হইবে না। আমি তাদের সবার গর্দান কর্তন করিব। নাম রে আবার আইসস? বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি আমি। এই রাজ্যের মহারাজা আমি। আমি এই রাজ্য ছাড়িয়া কোথায় যাইব? তার মানে তুই যাবি না?
খামোশ! আমি আমার রাজ্য ছাড়িয়া কোথাও যাইব না। আমি তোদের সবার গর্দন কর্তন করিব। এখন তো তোর তলোয়ার কাটলা, এরপর তোর গর্দান কাটাই, গর্দান। বিহার উড়িষ্যার মহানদীপতির তলোয়ার তোরা কেটে ফেললি। এই রাজ্যের মহারাজা আমি তোদের গর্দান কর্তন করিব। হরির অ্যালার্মের সময় সেট করে দিতে হয়। হরির অ্যালার্ম বাজলেই, চাকুনি দিলেই বোমা ফুটুস, হাট উইয়া যাইব, লগে জীবন। হালিম সাহেব, এই বোমা দুইটা আপনার নিজের হেফাজতে রেহানা মামনির হাতে দেওয়ার ব্যবস্থা করে। টাইমের আগেই ফুটার সম্ভাবনা নাই তো। হালিম শাহ বোমারে ডরায়? শাহপুরের কিং হালিম শাহ বোমারে ডরায়? এটা তো আমার বিশ্বাস হয় না। কি কোন এমপি সাহেব, আজ রাতেই সব শেষ হয়ে যাবে। এখন কথা কইতাম এমপি সাহেব। নির্ভয়ে বলেন। একটা তো মাতবরের খাট উইরা যাইব, লগে জীবনও, কিন্তু আর একটার কি কাম? রেহানা আজ রাইতে মাতবর সাহেবের লগে দেখা করতে যাইব। অনেকদিন মাতবর সাহেবের দেখে না। তার মানে দুইটা খাট এক লগে উড়ব, সাথে দুইটা জীবনও। মাদ্দর সাহেবা দেখা দেন কারা আইছে। কতদিন পর তোমারে দেখলাম নসু, তুমি আইসো, ভালোই লাগতেছে। রেহানা, তুমি কেমন আছো? ভালো আছি মাতবর সাহেব। এতদিন পর তোমার মাতবর সাহেবের কথা মনে পড়লো? আপনার কথা তো সবসময় মনে পড়ে। সাসি শেফালি ওরা কই? পরিষদে গেছে। আসো, তোমরা ঘরে আসো। চলো।
আরে বাপরে বাপ, কিরে শান্ত, পোলাপান লইয়া এলাকায় টহল দিতাছস, কি বুঝাইতাছস? বুঝাবুঝির দিন শেষটা শুক্র। কি কস এত সহজে? আমিও জানতাম না বিষয়টা যে এতই সহজ। সহজ রাস্তা পেয়ে গেছস, চিন্তার বিষয়। তুই চিন্তা করতে থাক, আমি গেলাম। যাবি যে? শুক্র তো সাইড দেয় না, শুক্র সাইড নেয়। শুক্র ভাই, এটা বললাম সুম্মা না, এটা হইল এই সবাই শুক্র বাইরে একটু সাইড দে। আমার এই কপাল পর্যন্ত আইতে তোর এত নিচে নামতে হইল শান্ত? আর কত নিচে? আমার কি সৌভাগ্য, মাতবর সাহেবের হাতের চা খাইতে পারতেছি। মাঝে মধ্যে আইবা, আমি নিজে আমার হাতে তোমার চা বানাই খাওয়াবো। কেন আপনি মাতবর বাড়িতে যাইবেন না? ভাবতেছি আইজই যাব। কি হয়েছে রেহানা, কোনো সমস্যা? আইজি যাইবেন মানে? ভাবলাম তোমার লগে চলে যাই। কি হয়েছে কত? তোমার শরীর খারাপ? না, কিছু হয় নাই। আরে মায়া দি মস্কারাও বুঝে না, আমি তো তোমার লগে একটু মস্কারা করছি। মেলা দিন কারোর লগে মস্কারা করি না, তো তোমারে পাইলাম তাই একটু মস্কারা করলাম। ও আচ্ছা, যেই দিন সময় হইব সেই দিনই তোমাকে মাতবর বাড়িতে যাবো। স্যার। মিয়া সাহেব, হালিম শাহ, কি অবস্থা? শান্ত, কি অবস্থা? আমগো প্ল্যান বোঝার কোনো উপায় নাই আব্বা। আগো সম্পূর্ণ নজর এখন আমগো শোডাউনের উপর। কোনোভাবেই মিস করা যাবে না মিয়া সাহেব। বহুদিনের শত্রুতা শাসক, এই সুযোগ মিস হইলে ক্ষতিটা আমারই। আমার মায়ের জামাই নাকি মাতবর বাড়ির চাকর, এটা কি হয় কখনো? কোন মামনি ঠিকঠাক মতো কাজ সারতে পারবো তো? পারবো না মানে? মাতবর সাহেবের খাত নিচে ব্যবস্থা হয়ে গেছে।
3টায় টাইম সেট করা আছে। 3টায় মাতবর সাহেব আর খাট সহ বোম। এইবার বাকি মাতবর সাহেবের খাট। স্যার কি ব্যাপার রানা, তুমি আমার ঘরে? আপনারে খুঁজতে আসছিলাম মাতবর সাহেব। ও কি কইবা কও? আমি আজকে মাতবর সাহেবের লোকে দেখা করতে গেছিলাম, আপনি ওনারে বাড়িতে ফিরাই নিয়ে আসেন। আচ্ছা সেটা দেখা যাইব, অনেক রাইট হয়েছে, যাও এখন ঘুমাইতে যাও। কিরে নসু, রাত তো মেলা হয়ে গেল, এখনো খাড়াই আছিস? আজ আর তোরে আমি ঘরে যাইতে কম না। থাক থাক নসু, খাড়ায় থাক। সবাই খাড়ায় থাকতে পারে না রে, সবাই বইতে চায়, শুইতে চায়, খালি তুই খাড়ায় থাকতে চাইস। তুই তো বৃক্ষ, মহামানব। থাক, খাড়ায় থাক। আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু সাধনা জাগে, তোমায় দেখার সাধনা জাগে। পুরাণ কালের কথা যদি জাগাই দুঃখ ব্যথার নদী, মুইছ আগে ভাগে শেষ জানাজার আগে। আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু সাধনা জাগে, তোমার
ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। তোরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি ওর সাথে লড়ুন না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই।